ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতবিক্ষত ভোলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে বেড়িবাঁধের প্রায় 10 কিলোমিটার এলাকা বিধ্বস্ত হয়েছে। জোয়ারে পানি এলেই প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা, এতে চরম দুর্ভোগে স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি কমে যাওয়ার সাথে সাথে তারা ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামত করেছেন। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দ্বীপ জেলা ভোলাকে অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড জেলা জুড়ে 2019 সালে বেড়িবাঁধ নির্মাণ করে। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জেলার 370 কিলোমিটার বাঁধের মধ্যে 7 উপজেলার বিভিন্ন স্থান দিয়ে প্রায় 10 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় 200 কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা বলছে, উপকূলীয়বাসীকে জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে স্থায়ী সিসি ব্লক দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা এখন জরুরি হয়ে পড়েছে। বেরি দ্রুতভাবে করলে হলো অনেক ভালো হইতো। আর বেরি করে কি আরো চাকরি করবে না, বেরি করতে আছে ধীরে 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 ধীরে। কিছু আমরা জোয়ার উঠলে আমরা ডুবি, মানুষ পানি খায়, এইবার মানুষ অনেক কষ্ট আছে এখানে। জীবনযাত্রা নাই বললেই চলে, তারা চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া তাদের বন্ধ, মানে আয় রোজগারও তাদের বন্ধ হয়ে গেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসক জানিয়েছে, জ্বরের পানি কমে গেলে দ্রুত ভেঙে যাওয়া বাঁধ সংস্কার করা হবে। যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেই অংশটাকে মেরামতের জন্য অলরেডি আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি এবং ব্রিজগুলো দ্রুত বন্ধ ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে খুব দ্রুত বন্ধ করা গেলে যাতে নেক্সট জোয়ারের সময় পানি প্রবেশ না করে। এই সকল বেড়িবাঁধ যে জায়গাগুলোতে ক্ষতি হয়েছে সেগুলোর উপরে কাজ করছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও এই বিষয়টিও অকিভাল রয়েছেন। আমরা আশা করছি যে এটি খুব দ্রুতই এই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো সংস্কার হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের মতে, ঝড়ের আঘাতে বোরহানুদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের তেঁতুলিয়া নদীর পাড়ে 5টি স্থানের 45 মিটার বাঁধ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মনপুরার 12টি স্থানে 165 মিটার বাঁধ ছুটে গেছে। ফারদিন নীরব, 71।